মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা। বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার সচিবালয় থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থন নিয়ে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যের সংসদীয় রাজনীতিতে নতুন মাইল ফলক স্পর্শ করল বাংলার শাসক দল। উল্লেখ্য, মেঘালয় শাসক শিবিরে রয়েছে এনডিএ। যদিও সেখানে দুজন বিজেপি বিধায়ক রয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টি সেখানে মূল শাসক দল। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুকুলকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল মেঘালয়ের রাজনীতিতে পোড় খাওয়া ব্যক্তিত্ব। কংগ্রেসের হয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। 2023 সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। অভিষেক তার পোস্টে আশা প্রকাশ করেছেন, মেঘালয়ের মানুষের অধিকার রক্ষার জন্য মুকুল নিশ্চিতভাবেই তার স্বর তুলবেন। 2021 সালে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই সাংগঠনিক রদবদল করেছিলেন। সেই সময়েই অভিষেককে যুব সংগঠন থেকে সরিয়ে দলের সাধারণ সম্পাদক করা হয়েছিল। দলের সাধারণ সম্পাদক হওয়ার পর অভিষেকের লক্ষ্য ছিল বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে তৃণমূলকে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই গোয়া, ত্রিপুরা, মেঘালয়ের ভোটে লড়েছিল তৃণমূল। গোয়া এবং ত্রিপুরায় সাফল্য না পেলেও মেঘালয়ে 5টি আসনে জয় পায় জোড়াফুল শিবির। মেঘালয় বিধানসভায় মোট আসন 60টি। নিয়মানুযায়ী বিরোধী দলনেতার মর্যাদা পেতে গেলে 10 ভাগের 1 ভাগ আসন পেতে হয়। তৃণমূলকে সমর্থন করেন কংগ্রেসের লিংডো। জানা গিয়েছে, বুধবার মেঘালয় বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করে বিরোধী দলনেতা নির্ধারিত করার দাবি জানিয়েছেন মুকুল এবং লিংডো। সূত্রের খবর, এরপর লিংডো হবেন মেঘালয় বিধানসভায় বিরোধী শিবিরের মুখ্য সচেতক। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।